হাই গাইস, নতুন একটা দিন, নতুন একটা সকাল, আবার শুরু করলাম নতুন একটা ব্লগ, বাণীর ফৌজি ব্লগ পুনে থেকে। তো দেখা যাক আর কি কি আছে। দেখো লুকাচ্ছে, ওদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে লুকাচ্ছে। এই মার্কেট, জিনিসপত্র এসছে। অনেক দিন পর এরকম মার্কেটের মধ্যে এসে উপস্থিত হলাম। চারিদিকে সবজি আর মার্কেট, ভীষণ ভালো লাগছে। দিন ফলের পরে এতদিন পরে এত সুন্দর সবজি জায়গায় এসেছে। বাহ, এই বেগুনগুলো এখানে খুব চলে। এত তাজা সবজি দেখে মনটা খুব খুশি লাগছে। সত্যি খুব সুন্দর সবজি, সুন্দর একদম ব্যাগের দোকান। छोटे साइज बड़े साइज सारे साइज का है। ये है हमारा किसान जी के लिए, जन्माष्टमी में पहनाएंगे। माला भी है, देखो एक माला भी ले लिया हमारा फौजी के लिए। इसको बांसुरी है मेरे पास रुपए का, लेकिन कान का कुछ है। तो मार्केट में खाली सब्जी नहीं है, ये सारा सामान भी बहुत सारा है। हाँ, हमारा पूजा के लिए भी सामान मिल गया है। दुकान खुला नहीं है, सब धीरे धीरे खुल रहे हैं। आज छुट्टी का दिन हो सकता है, इसीलिए लेट करके खुला है। लेकिन बहुत सारा फ्रेश सब्जी इधर है, बहुत एकदम फ्रेश सब्जी। 20 रुपए देते में से फ्रेश सब्जी एकदम। ये आएगा ना, देखो ना टेंशन। तो प्याज नहीं है, नहीं प्याज वाला तो सुनती दाम पड़ेगा, तो प्याज नहीं है। तो छोटे छोटे কিন্তু কাঁচা তাজা, বেশ সুন্দর ফল। প্রত্যেকটা ফল বেশ সুন্দরভাবে সাজানো এবং খুব তাজা ফলগুলো, প্রত্যেকটা ফল খুব সুন্দর। মণিপুরের পর পুনেতে এসে আনারস কিনলাম, তাও এত সুন্দর করে ও ড্রেসিং করে আনারসটাকে কেটে দিল, এটাই বিরাট বড় ব্যাপার। এত তাজা সবজি, ফ্রুটস সমস্ত কিছু আছে। তো মার্কেট আজকে ছুটি, বেরিয়ে পড়েছি একদম ব্যাগ নিয়ে মার্কেটে। মার্কেটে আসলে না তখন মনে হয় কোনটা নেবো কোনটা না নেবো, যদিও অনেক সবজি ফ্রিজে জমা, কিন্তু তবুও মার্কেটে আসলে মনে হয় কোনো কিছু বোধহয় রাখা যায় না, এত সুন্দর টেস্ট সবজি। পুনে মুম্বাইতে কদিন ধরে হিন্দি ভাষা নিয়ে যা চলছে, ভীষণ ভয় লাগছে কথা বলতে। আমি তো বাঙালি, মারাঠি বলতেও পারবো না। যাই হোক, ইশারাতে যতটা কাজ চালা যাওয়া যায় যাওয়া যাক। মারপিট করবো না বা ঝগড়াও করবো না, না দিনে ফিরে আসবো, চালা যাক। এটা হচ্ছে হোলসেল ফিশ মার্কেট, সুন্দর ফুলের দোকান। এতক্ষণ দূর থেকে মাছের বাজারটাকে লক্ষ্য করছিলাম, এখন কাছে চলে আসলাম। থরে থরে সাজানো মাছ, সেটা দেখে তো আর লোভ সামলানো যায় না। সামনেই মাছটাকে দেখে আমি অবাক, এটা নাকি মুম্বাই থেকে এসেছে সামুদ্রিক মাছ। দুদিকে দুটো মুখ। একজন এই মাছটা নেবে বলে আসলো, তারপর দেখি তার মুন্ডু থেকে মাছটাকে কাটছে। আমিও দৌড়ে চলে আসলাম দেখবো বলে, দেখা যাক কেমনভাবে কাটে। मार्केट तो बहुत बड़ा है, मछली भी बड़ा है। ये ताज़ा है क्या? ये कभी तभी आता है, ये वो तो रेगुलर पता है रोहू वो तो बंगाल मिल- का मछली है, हम हाँ, हाँ। बंगाली है ना। वो लोटा बोले ना आपने, मैं समझ गया आप बंगाली है। हाँ। যেখানেই যাই না কেন আমি বাঙালি, আমি এটাতেই গর্বিত বোধ করি। নাইবা শিখলাম অন্য ভাষা, আমি বাঙালি। যাই হোক, সুন্দর করে ইলিশ মাছ কাটতে থাকলেন, আর আমিও দূর থেকে গাড়ির যাতায়াত দেখতে লাগলাম। বেশ বড় पेटी মাছ, दिखा रहा है, पेटी। মাছটার পেটের মধ্যেও কিন্তু ভালোই ডিম ছিল আর তেলও ছিল। কিন্তু जैसा हमारा बंगाली करता है ना, ऐसा ही कर रहा है। कटिंग के ऊपर से खेलते हैं मच्छी। বাড়ি এসে পৌঁছে লেগে পড়লাম রান্নাঘরের কাজে। স্নান সেরে পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে।
এই যে টিফিন কৌটোগুলো, এগুলো আমি ইম্ফলে কিনেছিলাম। বেশ সুন্দর ছিল টিফিন কৌটোগুলো, 3টে ডিব্বা। যাই হোক, তখন কত টাকা দাম নিয়েছিল আমি জানি না। এখন আপাতত অনেক দিন পর টিফিন কৌটোগুলো কাজে লাগছে, তাই খুলছি। তো সেগুলোকে আপাতত একটু ধুয়ে নিতে হবে। নতুন কৌটো অনেক দিন থেকেই প্যাকিং হয়ে এসছে, তো আপাতত সেগুলোকে খুলে রাখছি, একদম ভালোভাবে ওয়াশ করে নেব। তো কাজের তো শেষ নেই, মার্কেট, জিম, সকাল থেকেই একদম লড়াই শুরু। সবজির ব্যাগ বার করি, কি কি আছে দেখি। নিয়েছে একটু কারি পাতা, একটু ধুয়ে রাখি। ঠাকুরের কিছু জিনিস, বাজারের সবজি। পটলগুলো বেশ সুন্দর, ছোট ছোট পটল, করলা, টমেটো সব ধুয়ে রেখে দিই। টমেটোগুলো খুব সুন্দর, আর পটল। বাজারে তো দেখাই গেল, ইলিশ মাছ কিনেছি আর নিয়েছি একটু চিংড়ি। একা খাবো, কিন্তু তাও আমি বাজারে কোনো কঞ্জুসি করি না। আর ইলিশ মাছ, এখানে তো ইলিশ মাছ পুনেতে বসে হাওড়ার ইলিশ খাচ্ছি, এটা কি মুখের কথা? হাওড়ার ইলিশ পুনেতে বসে খাচ্ছি, বেশ সুন্দর। আর অনেকটা ডিম মাছটার মধ্যে, মানে মাছটা এতটাই ভালো, মাছটার মধ্যে এতটা ডিম। কিছুটা লোটে লোটে রাখো একটা টিফিন কাউন্টার, ফ্রিজে ঢুকিয়ে রাখি আপাতত। বাজার থেকে সবজিগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে টিস্যু করে মুছে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। এই কন্টেনারে সবজি রেখে দিলে অনেক দিন বেশ তাজা থাকে, তাই এই কন্টেনারে ফ্রিজের মধ্যে সবজিগুলো খুব ভালো লাগে রাখতে। অফিস যাওয়া তাড়াতাড়ি থাকলে আগের দিন যখনই খালি থাকা যায় তখনই একটু আনাজপাতিগুলো কেটে রাখলে খুব ভালো থাকে। বেগুনটা বেশ সুন্দর, এইটা দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল বানাবো। আলু ছোলা, আর এইটা ভীষণ ভালো, এত সুন্দর তাড়াতাড়ি সব আলুগুলো ছোলা যায়, আর হাতের মধ্যেও লাগে না। আর একটা আছে সেটাতে খুব হাতের মধ্যে লেগে। এই শিলনোড়াটা বেশ ভালো, অ্যামাজন থেকে কিনেছিলাম, তখন আমি ইম্ফলে। ছোটোখাটো মশলা বাস ভালোই পেশা যায়, অল্প একটু পোস্ত, অল্প একটু সর্ষে, ধতিটা একটু আলাদা, ওকে একটু এমনি করে বাটতে হয়। পটলটা ভাজতে বসিয়ে দিই। করলাগুলোকেও একটু টিস্যুতে মুছে রাখি, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই কড়াটা তাতে খুব দেরি হয়, কারণ এটা খুব মোটা কভারটা। তো যাই হোক, ভাজা হোক। অনেকক্ষণ থেকে কফি খেতে ইচ্ছা করছে, 1 কাপ কফি খাওয়া যাক। মাইক্রোওভেনে জলটা গরম করে নিই। অনেকক্ষণ থেকে ইচ্ছা করছে। এক কাপ কফি খাই একটু। পোস্তর আলুটা আর পটলটা একটু ভাজতে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল করে করবো। অনেকদিন পটল পোস্ত খাওয়াও হয়নি, অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না এখানে। তো পোস্তর আলুটা ভাজা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিই। আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। একটু ঢাকা দিয়ে দিই। পোস্ত রেডি, একটু বেশ মাখা মাখা পোস্তটা করেছি। আমার কাছে বিকোর এরকম অনেক কিছুই দেখতে পান। বিকোর এই জিনিসগুলো ভীষণ ভালো। এটা হচ্ছে কিচেন ক্লিনার, এত সুন্দর, একটুখানি দিয়ে পরিষ্কার করে দিলে একদম মাছি, মশা বা আরশোলা কোনো কিছুর উপদ্রব হয় না। আর এটা হচ্ছে বিকোর ডিশওয়াশার,
ভীষণ সুন্দর একটা ডিশ ওয়াশার লিকর। একটু ইলিশ ভাজবো আর একটু ইলিশ বেগুন দিয়ে ইলিশ দিয়ে শুধু ঝোল করব, কাঁচা ইলিশ দিয়ে। ডিমটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই, এইটাও দিয়ে দিই, আর মাছের ডিমটাও দিয়ে দিলাম। একটু কালো জিরে দিয়ে দিলাম, বেগুনগুলোকে একটু ভাজতে দিয়ে দিলাম, কালো জিরে দিয়েই ভেজে নিচ্ছি। বেগুনটা কতটা ভাজা ভাজা হলো, বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি। লাল লাল করে একটু জল দিয়ে দিলাম, আর মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু নুন দিয়ে দিলাম। আমি এতে কোনো মশলা দেব না, শুধু নুন দিলাম, আর একটু সামান্য হলুদ দেব, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিই। তো আজ এই পর্যন্তই। আচ্ছা, আপনারা আমাকে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।